দিন যত যাচ্ছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা ততই বাড়ছে। গেল ৮ দিনে এই সংখ্যা প্রায় ২৬৮টি। এতে বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। এই অবস্থাতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে, ভাটা পড়বে রেমিটেন্সেও। সম্রাট হোসেনের রিপোর্ট দেখুন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে দুবাই, কুয়েত, কাতার সহ এসব দেশের বেশিরভাগ ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম অনিশ্চয়তা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন অপেক্ষায় প্রবাসী শ্রমিকরা। ফ্লাইটের সঠিক তথ্য না জানায় অনিশ্চয়তা নিয়ে ছুটেছেন এদিক সেদিক, কিন্তু পাচ্ছেন না গন্তব্যে যাওয়ার কোনো উপায়। এই 10 দিনের ভিতরে না যেতে পারলে আমার একটু বিপদ হয়ে যেতে পারে। ঢাকার শহর তো মনে করেন একটা রুমে একটা ফ্যামিলি থাকার পরে একটা লোক থাকা কত কষ্ট। অনেকে বলছে তুই ব্যাগ বুক নিস না, ধাম্মাম বন্ধ করে দিচ্ছে। তাই আমি এই জিনিসটা যাচাই করতে আসছি যে জিনিয়ন বন্ধ করে দিচ্ছে। অনেক প্রবাসী শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হতে চলায় কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। এখন এখানে আমার কোম্পানি কি করবে সেটাও বুঝতে পারতেছি না, এয়ারলাইন্স কি করবে সেটাও জানতে পারতেছি না। কি হবে, ক্যান্সেল হয়ে যাবে আর যাইতে পারবো না। যদি পরবর্তীতে কোম্পানি ভিসা লাগাই তাহলে যাইতে পারবো, আর তো যাইতে পারবো না। এদিকে শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন ফ্লাইট বাতিলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে, এতে ভাটা পড়বে রেমিটেন্সেও। অনেকে আবার ছুটিতে দেশে আসছে, এদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। প্লাস যারা ইতিমধ্যে ভিসা পেয়েছে, বিভিন্নভাবে ভিসা যাওয়ার জন্য অপেক্ষমান আছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু ভিসার মেয়াদ শেষ সহ এবং বিভিন্ন কারণে কোম্পানি তাদেরকে না নেওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গেল ৮ দিনে মধ্যপ্রাচ্যগামী ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। পরবর্তীতে এসব ফ্লাইটের শিডিউল জানানো হবে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।